ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বিশ্বকর্মা পুজো, তো বিশ্বকর্মা পুজোতেই তো মাটন ছাড়া একদমই চলে না। তো আমি এখানে 600 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। আর কার কার মাটনের মেটে খেতে প্রচণ্ড ভালো লাগে আমাকে কমেন্ট করো। বাবা মাটনের মেটে খেতে এতটাই ভালোবাসে যে আলাদা করে মাটনের মেটে কিনে অবধি নিয়ে এসছে। তো যাই, এটা রান্না করা স্টার্ট করে দিই। মাটনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে রসুন, কিছুটা পেঁপে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আদা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর একটা টমেটো, আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা একটা ভালো করে পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারে এগুলো দেওয়ার পর 1 চা চামচ নুন দিয়ে দেব, কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখানে টক দইও ব্যবহার করা যায়, কিন্তু আমার কাছে যেহেতু টক দইটা নেই ওই জন্য আমি ব্যবহার করতে পারিনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটাকে সুন্দর করে পেস্ট করে নেবো। মশলাটা পেস্ট করে নিয়েছি সুন্দর করে, দিয়ে দেবো। এটাকে ভালো করে এটা ম্যারিনেট করে রাখতে হবে। এটা ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো। যেহেতু আমার হাতে বেশি টাইম নেই, আপনারা ওভারনাইটও রাখতে পারেন। ভালো করে মাখিয়ে দেবো। মাখানোর পর একটু সর্ষের তেল দিয়ে দেবো উপর থেকে, ভালো করে মাখিয়ে রাখবো। আমি চিকেনটা ম্যারিনেট করার পরও এখানে একটা মশলা করে রেখেছিলাম। এখানে আমি একদম ছোটো সাইজের একটা টমেটো, কিছুটা আদা, রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমি ম্যারিনেটের সময় 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল হয়ে যাবে এই যেহেতু আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি এখানে। এটা আমি করে সাইড করে রেখেছি। যখন পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এই মশলাটা দিয়ে দেবো। আমি এখানে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন কয়েকটা আলু একটু ভেজে নেব। আলুটাকে ভালো করে ভেজে নেব। মাটনে আলু না দিলে মাটনটা একদম ইনকমপ্লিট থাকবে। আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। আলুটা আমি ভেজে তুলে নিয়েছি। আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এখন ফোড়নে দিয়ে দেবো 2টো দারচিনি, কিছুটা এলাচ, লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা। আর দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দেওয়া থেকে সুন্দর রঙ আসবে। আমি কিছুক্ষণ ফোড়নটা তেলে একটু নাড়িয়ে নেব, সুন্দর একটা ফ্লেভার আসবে। চিনিটা ভালো করে তেলের সাথে রেখে গলে গেছে। এখন আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এই কুচি পেঁয়াজটা দিয়ে দেবো তেল। ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ঠিক বেরেস্তার মতো না, কিন্তু একটু হালকা লাল রঙ হয়ে আসলে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আবার দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তারপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তেলে একটু পেস্টটা একটু নাড়িয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। ম্যারিনেটের সময় আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হয় না, এটা বেসিক্যালি কালারের জন্য ইউজ করা হয়, সুন্দর একটা কালার আসে। মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। নুনটা আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম, তো এখন একটুখানি দিচ্ছি, পরে টেস্ট অনুযায়ী দিয়ে দেওয়া যাবে। আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন নুনটা। নুনের ঝালটা যার যার মতন দেওয়াই উচিত। ভালো করে নাড়িয়ে নেব মশলাটা। দেখুন মশলাটা থেকে সুন্দর তেল বেরিয়েছে। মশলাটা থেকে সুন্দর তেল বেরিয়ে গেছে। এখন আমি মাটনগুলো দিয়ে দেবো।
ম্যারিনেট করা মাটনটা 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে টাইম থাকলে আপনারা ওভারনাইটও রাখতে পারেন, কিন্তু আমি যেহেতু দুপুরবেলা খাবো সবাই মিলে, তো 1 ঘন্টার বেশি রাখতে পারলাম না। যত বেশিক্ষণ রাখবেন মাটনটা ভেতর থেকে সফট ততটাই হবে। মাটনগুলো দিয়ে দিলাম, মাটনগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মাটনটা। এই পর্যায়ে কিন্তু আলুগুলো দিয়ে দেবো না, কারণ মাটন করতে যেহেতু একটু টাইম লাগে, তো আলুগুলো দিয়ে দেওয়াতে আলুগুলো পুরো গলে যাবে। আমি মাটনে পেঁপে বাটা ইউজ করেছি এই জন্যই, শুনেছি পেঁপে বাটাটা ইউজ করলে টেস্টও ডেফিনেটলি ভালো হয়, খেতেও ভালো হয়, আর মাটনটা নাকি সেদ্ধও খুব ভালো হয়। মাটনটা আমি ভালো করে নাড়িয়ে নেব মশলার সাথে। এখন মাটনটা ভালো করে মিশিয়ে নেবার পর মাটনের যে বাটিতে এক্সট্রা মশলাটা ছিল সেটা আমি দিয়ে দেবো। ভালো করে এক্সট্রা যে মশলাটা ছিল সেটার সাথে মাটনটাকে নাড়িয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবো। চাপা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলে নেব। দেখুন ঢাকাটা খুলে নিলাম। অনেকটা জল বেরিয়েছে মাটনটা থেকে, কারণ পেঁপে বাটাটা দিয়েছিলাম, পেঁপে বাটাটা দিলে জলও বেরোয়। কেমন হয়েছে কিছুই বুঝতে পারছি না, খাওয়ার পর রিভিউ পাওয়া যাবে। মাটনটা একটু ভালো করে নাড়িয়ে নিলাম। 15 মিনিট পরে সে যদি নিচে ধরে যায় ওই জন্য। তো জল তো অনেকই বেরিয়েছে মাটনটা থেকে। এখন আমি যেই বাটিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে এই এক্সট্রা জলটা একটু দিয়ে দিলাম। মশলা কিছু দেওয়ার নেই, মশলা যা দেওয়ার ছিল দেওয়া হয়ে গেছে, শুধু লাস্টে নামানোর সময় একটু গরম মশলা আর নুনটা একটু চেক করে নিই, দেন বাস হয়ে যাবে। এখন আমি মাটনটা ঢাকা দিয়ে দেবো, আরও 20 মিনিটের জন্য মাটনটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। দেখুন মাটনটা থেকে কতটা তেল ছেড়েছে। এখনই মনে হচ্ছে আমি খেয়ে নিই ভাত দিয়ে মাখিয়ে। কিছু লাগবে না, ভাত, এই মাটন আর 2 পিস আলু আর এটা গন্ধরাজ লেবু, যদি স্যালাড হয় তো খুবই ভালো। আর কিছু লাগে আমার তো মনে হচ্ছে না কিছু লাগবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এখন যে আলুগুলো রেখে দিয়েছিলাম ভেজে, এই আলুটা দিয়ে দেবো। আলুটা এখন দিয়ে দিলাম, তাহলে ঝোলের সাথে ভালো করে নুন হলুদটা ঢুকে যাবে, মানে মাটনের গ্রেভির যে টেস্টটা সেটা আলুর মধ্যে ঢুকে যাবে আর কি। একটু নাড়িয়ে নিই ভালো করে। আমি সেরকম খুব একটা এক্সট্রা জল ইউজ করিনি, ওই যা ম্যারিনেটের বাড়িতে ধুয়েই করেছিলাম। একটু মাটনটা এখন ঢাকা না দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ওর থেকে তেল ছাড়লে অল্প একটুখানি জল দিয়ে আবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে ফাইনালি মাটনটা রেডি হয়ে যাবে। দেখি মাটনটা কীরকম সেদ্ধ হয়েছে। মাটনটা একটু সেদ্ধ হবে, মাটন খেতে হবে কিন্তু মাটনের জন্য তো টাইমও দিতে হবে। মোটামুটি একটু কষে আসলে জল দিয়ে 15-20 মিনিট চাপা রাখলেই মাটনটা হয়ে যাবে। নুনটা আমি চেক করে দেখলাম, একটু নুন লাগবে, নুন দিয়ে দিই। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মাটনটা থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যেহেতু পেঁপে বাটাটা ইউজ করেছিলাম ওটা থেকেই এতটা জল রিলিজ করেছে। মাটনটা থেকে সুন্দর তেল ছেড়ে এসছে, কষে গেছে মাটনটা। এখন আমি জল দিয়ে দেবো মাটনটায়। জল দিয়ে দিলাম মাটনটা। এবার এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট হয়ে গেছে,
এখন দেখি মাটনটা কীরকম হয়েছে। দেখুন মাটনটা পুরো আমার কমপ্লিট, সুন্দর উপর থেকে তেল ভাসছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে ভালো করে গরম মশলাটা দিয়ে মিশিয়ে নেব আমি। মাংসটা কীরকম সিদ্ধ হয়েছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা আমার, দেখুন ভেঙে যাচ্ছে মাংসটা। দেখুন মাংসটা আমার সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেন ভাত দিয়ে সুন্দর করে খাওয়া যাবে। তো আমাদের খাসির মাংস একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে আপনারাই বলুন। এটা এখন গরম ভাত দিয়ে সার্ভ করব।